আজ আমি তোমার কাছে এমন এক রহস্য নিয়ে এসেছি যা হয়তো তুমি প্রতিদিন দেখো কিন্তু কখনো গভীরভাবে অনুভব করার চেষ্টা করো না। এমন একটি ছোট্ট চিহ্ন যা জন্মের পর থেকেই তোমার শরীরে রয়েছে, অথচ তার দিকে হয়তো তুমি কখনো দ্বিতীয়বার তাকাওনি। কিন্তু যদি বলি পৃথিবীর বহু প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাসে এই ছোট্ট চিহ্নগুলোকে শুধুমাত্র একটি সাধারণ দাগ হিসাবে দেখা হয় না। যদি বলি শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করে এসেছে শরীরের কিছু বিশেষ চিহ্ন আমাদের নিজেদের সম্পর্কে ভাবতে শেখায়, আমাদের ভেতরের গুণাবলী ও জীবনের পথ নিয়ে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে, তাহলে কি তুমি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে? আজকের এই আলোচনা কোনো ভবিষ্যৎবাণী নয়, কোনো নিশ্চিত দাবি নয়। এটি বিভিন্ন আধ্যাত্মিক বিশ্বাস, লোককথা এবং প্রতীকী ব্যাখ্যার এক কল্পনাময় যাত্রা। তাই মন খুলে শোনো, নিজের মতো করে অনুভব করো, আর শেষে নিজের সিদ্ধান্ত নিজেই নাও। কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের পাশে, হাতের ওপর, বুকে, কাঁধে কিংবা পায়ের পাতায় থাকা একটি ছোট্ট তিলের দিকে তাকিয়ে ভেবেছ কেন ঠিক এই জায়গাতেই এটি রয়েছে? কেন প্রত্যেক মানুষের শরীরের চিহ্ন একে অপরের থেকে আলাদা? প্রকৃতি কি শুধু সৌন্দর্যের জন্য এমন করেছে, নাকি মানুষ সেই চিহ্নগুলোর মধ্যে নিজের জীবনের গল্প খুঁজে নেওয়ার চেষ্টা করেছে? পৃথিবীর বহু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় শরীরের কিছু চিহ্ন আমাদের নিজেদের ভেতরের শক্তি, অনুভূতি, স্বপ্ন এবং ব্যক্তিত্বকে প্রতীকীভাবে প্রকাশ করে। যদিও এসব বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও হাজার হাজার বছর ধরে মানুষ এগুলোকে আত্ম অনুসন্ধানের একটি মাধ্যম হিসাবে দেখে এসেছে। প্রাচীন দর্শনে বিশ্বাস করা হতো আমাদের শরীর একটি জীবন্ত মানচিত্রের মতো, যার প্রতিটি বিন্দু কোনো না কোনো গভীর অর্থ বহন করে। আইয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি শরীরের সবচেয়ে দৃশ্যমান অংশ, কপাল থেকে। প্রাচীন সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে কপাল হলো মানুষের বুদ্ধিমত্তা এবং মানসিক শক্তির প্রতীক। যদি কারোর কপালের ঠিক মাঝখানে কোনো বিশেষ চিহ্ন বা তিল থাকে, তবে লোকবিশ্বাসে তাকে গভীর অন্তর্দৃষ্টির লক্ষণ বলে মনে করা হয়। প্রাচীন সংস্কৃতিতে বিশ্বাস করা হতো এই চিহ্নটি মানুষের দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নির্দেশ করে। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয় এবং সমাজে নিজেদের এক অনন্য স্থান তৈরি করে নেয়। কপালের ডান দিকে চিহ্ন থাকলে তা মানুষের পরিশ্রমী মানসিকতা এবং সফলতার দিকে এগিয়ে যাওয়ার প্রতীক, আর বাম দিকের চিহ্নটি নির্দেশ করে একজন মানুষের ভেতরের গম্ভীরতা এবং আত্মনির্ভরশীলতা। এরা বাইরের থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ভেতরে ততটাই দৃঢ় এবং নিজেদের লক্ষ্যে অবিচল থাকে। আসুন এবার আমরা আমাদের দৃষ্টি নিয়ে যাই ঠোঁটের চারপাশে সেই আকর্ষণীয় চিহ্নের দিকে। প্রাচীন লোককথা এবং বিভিন্ন সংস্কৃতির বিশ্বাস অনুযায়ী ঠোঁটের ওপরে বা নিচে থাকা তিল মানুষের চমৎকার বাচনভঙ্গি এবং কথা বলার অসাধারণ দক্ষতাকে প্রকাশ করে। বিশ্বাস করা হয় এই মানুষগুলো তাদের মুখের মিষ্টি কথায় খুব সহজেই যে কোনো কঠিন পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এদের উপস্থিতিতে যে কোনো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে এবং মানুষ এদের কথা খুব মনোযোগ দিয়ে শোনে। তবে শুধু কথাই নয়, এরা জীবনের প্রতিটি মুহূর্তকে দারুণভাবে উপভোগ করতে ভালোবাসে। খাওয়া দাওয়া, ভ্রমণ এবং জীবনের সুন্দর জিনিসগুলোর প্রতি এদের এক স্বাভাবিক আকর্ষণ থাকে, যা তাদের চারপাশের মানুষকেও আনন্দিত করে তোলে। ঠোঁট থেকে একটু নিচে নেমে এবার আসা যাক থুতুনির চিহ্নের কথায়। থুতুনিতে থাকা তিল বা বিশেষ চিহ্নকে প্রাচীন সমুদ্রশাস্ত্রে স্থায়িত্ব, ধৈর্য এবং একরোখা মানসিকতার প্রতীক হিসাবে দেখা হয়। মনে করা হয় যাদের থুতুনিতে এই ধরনের চিহ্ন থাকে তারা খুব একটা সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে এরা নিজেদের শান্ত রাখতে পারে এবং লক্ষ্য অর্জনে অবিচল থাকে। এরা সাধারণত স্বাধীনচেতা স্বভাবের হয়ে থাকে এবং অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে বেশি পছন্দ করে। এদের এই দৃঢ় সংজ্ঞায়িত ব্যক্তিত্বই একসময় তাদের জীবনে বড় ধরনের সাফল্য এবং সমাজে একটি সম্মানজনক অবস্থান এনে দেয়। এবার আমাদের এই রহস্যময় যাত্রা মুখমণ্ডল ছেড়ে নেমে আসে গলার দিকে। শরীরের এই অংশের চিহ্নকে বিভিন্ন প্রাচীন বিশ্বাসে অত্যন্ত শুভ এবং প্রভাবশালী বলে মনে করা হয়। গলার যে কোনো পাশে থাকা চিহ্ন মানুষের কণ্ঠস্বরের গভীরতা এবং তার ভেতরের শৈল্পিক গুণাবলীকে নির্দেশ করে। বিশ্বাস করা হয় এই মানুষগুলোর মধ্যে গান, কবিতা বা যে কোনো সৃজনশীল কাজের প্রতি এক স্বাভাবিক প্রতিভা থাকে। এরা খুব ভালো শ্রোতা এবং চমৎকার পরামর্শদাতা হয়ে থাকে, যার কারণে বন্ধু বা পরিচিত মহলে এদের ওপর সবাই চোখ বন্ধ করে ভরসা করতে পারে। জীবনের চড়াই উতরাই পার করার এক অদ্ভুত মানসিক শক্তি এদের ভেতরে সুপ্ত থাকে।
কাঁধের দিকে তাকালে আমরা দেখতে পাই দায়িত্ব ও শক্তির এক অন্যরকম প্রতীক। প্রাচীন লোকবিশ্বাসে মনে করা হতো যাদের কাঁধে কোনো বিশেষ জন্মদাগ বা তিল রয়েছে তারা জন্মগতভাবেই অনেক বড় দায়িত্ব বহন করার ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন। এরা পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে যে কোনো বড় কাজের দায়িত্ব খুব হাসি মুখে নিজের কাঁধে তুলে নেন। এদের উপর মানুষ খুব সহজেই নির্ভর করতে পারে, কারণ এরা বিপদের সময় কখনো কাউকে ছেড়ে চলে যান না। তবে অনেক সময় এই অতিরিক্ত দায়িত্ববোধ তাদের ব্যক্তিগত জীবনে কিছুটা মানসিক চাপের সৃষ্টি করে, কিন্তু তাদের ভেতরের অদম্য ইচ্ছা ও শক্তি তাদের সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সবশেষে আমরা নজর দেব বুকের উপর থাকা চিহ্নের দিকে, যাকে অনুভূতির কেন্দ্রস্থল বলা চলে। প্রাচীন বহু সংস্কৃতিতে বুকের ডান দিকে বা বাম দিকে থাকা চিহ্নকে হৃদয়ের গভীরতা, সাহস এবং উদারতার প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। মনে করা হয় এই মানুষগুলো অত্যন্ত পরোপকারী এবং দয়ালু প্রকৃতির হয়ে থাকেন। অন্যের বিপদে সবার আগে এগিয়ে যাওয়া এবং নিজের স্বার্থের চেয়ে অপরের খুশির কথা ভাবা এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এদের জীবনের মূল চালিকা শক্তি হলো ভালোবাসা এবং বিশ্বাস। এরা হয়তো বাইরে থেকে নিজেদের খুব শক্ত বা গম্ভীর হিসাবে প্রকাশ করতে পারে, কিন্তু এদের ভেতরে লুকিয়ে থাকে এক অত্যন্ত কোমল ও সংবেদনশীল মন, যা কেবল মানুষের কল্যাণ কামনা করে। বুকের অংশ থেকে এবার আমাদের দৃষ্টি আরও কিছুটা নিচে নামিয়ে আনা যাক হাতের তালু এবং আঙুলের দিকে। প্রাচীন হস্তরেখা বিদ্যা এবং বিভিন্ন লোকবিশ্বাসে হাতের তালুর চিহ্নগুলোকে অত্যন্ত রহস্যময় এবং শক্তিশালী বলে মনে করা হয়। যদি কারো হাতের তালুর ভেতরের অংশে বা আঙুলের গোড়ায় কোনো স্পষ্ট তিল বা বিশেষ দাগ থাকে, তবে তাকে সৌভাগ্য এবং কর্মদক্ষতার প্রতীক হিসেবে দেখা হয়। মনে করা হয় এই মানুষগুলো নিজেদের হাতের ছোঁয়ায় যে কোনো সাধারণ কাজকেও অসাধারণ করে তুলতে পারে। এরা অত্যন্ত পরিশ্রমী হয় এবং নিজের যোগ্যতায় জীবনে উন্নতি লাভ করে। এদের অর্থনৈতিক বুদ্ধি সাধারণত খুব প্রখর হয় এবং যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে এরা খুব দ্রুত নিজেদের গুছিয়ে নিতে পারে। হাত থেকে এবার আসা যাক পিঠের চিহ্নের কথায়। পিঠের ওপর বা মেরুদণ্ডের কাছাকাছি থাকা যে কোনো চিহ্নকে প্রাচীন লোকগাথায় এক বিশেষ সংকেত হিসেবে দেখা হতো। সমুদ্র শাস্ত্রের মতে পিঠে তিল বা চিহ্ন থাকার অর্থ হলো সেই মানুষটি জীবনে প্রচুর ভ্রমণ করতে ভালোবাসে। এরা এক জায়গায় বেশি দিন স্থির থাকতে পারে না এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করার এক সহজাত টান এদের ভেতরে কাজ করে। তবে এর আরেকটি প্রতীকী অর্থ হলো সহনশীলতা। এরা জীবনের বড় বড় ধাক্কা বা মানসিক কষ্ট খুব নীরবে নিজের পিঠে সহ্য করে নেয় এবং বাইরে কাউকে বুঝতে দেয় না। এদের এই সহনশীল ক্ষমতায় এদেরকে চারপাশের মানুষের চেয়ে আলাদা এবং মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এবার যদি আমরা একটু পেটের দিকের চিহ্নের দিকে লক্ষ্য করি, তবে প্রাচীন বিশ্বাসে এরও এক চমৎকার ব্যাখ্যা পাওয়া যায়। বিশেষ করে নাভির আশেপাশে থাকা চিহ্নকে প্রাচুর্য, সন্তুষ্টি এবং জীবন উপভোগ করার মানসিকতার প্রতীক মনে করা হয়। লোকবিশ্বাসে বলা হয়ে থাকে পেটে বা নাভির কাছে চিহ্ন থাকা মানুষগুলো অত্যন্ত শান্তিপ্রিয় হয়। এরা জীবনে অহেতুক জটিলতা পছন্দ করে না এবং যা আছে তা নিয়েই খুশি থাকার চেষ্টা করে। এদের আরেকটি বিশেষ গুণ হলো এরা খুব ভালো আতিথেয়তা করতে পারে এবং অন্যকে খাওয়াতে বা আপন করতে ভীষণ পছন্দ করে। এদের সরল মন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি চারপাশের পরিবেশকে সবসময় হালকা ও আনন্দময় করে রাখে। আমাদের এই প্রতীকী যাত্রায় এবার আমরা পৌঁছে গেছি আমাদের শরীরের একদম শেষ প্রান্ত, অর্থাৎ পায়ের উপরিভাগ, অর্থাৎ উরু এবং হাঁটুর কাছে। শরীরের এই অংশের চিহ্নগুলোকে প্রাচীন দর্শনে গতিশীলতা এবং জীবনের অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। বিশ্বাস করা হয় যাদের পায়ে বা হাঁটুতে এই ধরনের বিশেষ জন্মদাগ বা তিল থাকে তারা জন্মগতভাবেই অত্যন্ত সাহসী এবং সাহসী সিদ্ধান্ত নিতে পিছুপা হন না। এরা জীবনের স্থিরতাকে ভয় পায় এবং সবসময় নতুন কোনো লক্ষ্য বা উদ্দেশ্যের খোঁজে নিজেদের নিয়োজিত রাখে। যে কোনো নতুন পরিবেশ বা নতুন মানুষের সাথে এরা খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এবং নিজেদের নেতৃত্বের গুণাবলী দিয়ে সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সবশেষে আমরা চলে এসেছি আমাদের শরীরের একদম শেষ প্রান্ত, অর্থাৎ পায়ের পাতায়। প্রাচীন চৈনিক এবং ভারতীয় সংস্কৃতিতে পায়ের পাতার নিচের বা চারপাশের চিহ্নকে অত্যন্ত পবিত্র এবং বিশেষ এক ভ্রমণের সংকেত হিসেবে দেখা হতো। লোক বিশ্বাসে মনে করা হতো যাদের পায়ের পাতায় তিল বা কোনো বিশেষ চিহ্ন থাকে তাদের পা কখনো এক জায়গায় স্থির থাকে বা এরা দূর দূরান্তে ভ্রমণ করে, এমনকি কাজের সূত্রে বা জীবনের প্রয়োজনে নিজের জন্মভূমি ছেড়ে অনেক দূরে পাড়ি জমায়। এদের জীবনটা যেন এক অন্তহীন রোমাঞ্চকর যাত্রা, যেখানে প্রতি পদে পদে নতুন অভিজ্ঞতা এবং নতুন মানুষের সাথে পরিচয় ঘটে।
পায়ের পাতা থেকে এবার যদি আমরা একটু ভেতরের দিকে তাকাই, তবে মানুষের কনুই এবং কবজির জয়েন্টগুলোর চিহ্নের কথা বলা যায়। প্রাচীন বিভিন্ন লোক বিশ্বাসে কনুই বা কবজির কাছাকাছি থাকা চিহ্নকে এক অদ্ভুত সৃষ্টিশীলতা এবং অস্থিরতার প্রতীক হিসেবে দেখা হতো। মনে করা হতো এই মানুষগুলোর হাত কখনোই স্থির বসে থাকে না। এরা কোনো না কোনো হাতের কাজে, শিল্পে, লেখায় কিংবা কারুশিল্পে দক্ষ হয়ে থাকে। তবে এদের মনের ভেতর সবসময় এক ধরনের চঞ্চলতা কাজ করে। এরা খুব দ্রুত এক চিন্তা থেকে অন্য চিন্তায় চলে যেতে পারে, যার কারণে অনেক সময় কোনো একটি কাজে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা এদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তাদের এই চঞ্চল মনই তাদের নতুন নতুন আইডিয়া তৈরি করতে সাহায্য করে। কবজি থেকে আমাদের যাত্রা এবার একটু বাঁক নেয় কোমরের দিকে। শরীরের এই অংশের চিহ্ন বা তিলকে প্রাচীন সমুদ্রশাস্ত্রে অত্যন্ত আকর্ষণীয় এবং বিলাসিতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। বিশ্বাস করা হয়, যাদের কোমরের আশেপাশে কোনো বিশেষ চিহ্ন থাকে তারা জীবনকে খুব সুন্দর এবং রাজকীয়ভাবে সাজাতে পছন্দ করে। ভালো পোশাক, সুন্দর পরিবেশ এবং রুচিশীল জিনিসের প্রতি এদের এক সহজাত টান থাকে। এরা সাধারণত খুব রোম্যান্টিক প্রকৃতির মানুষ হয় এবং সম্পর্কের গভীরতাকে খুব বেশি মূল্য দেয়। জীবনের প্রতিটি ছোটোখাটো আনন্দকে তারা উদযাপন করতে ভালোবাসে এবং তাদের এই সুন্দর জীবনবোধ চারপাশের মানুষকেও দারুণভাবে অনুপ্রাণিত করে। কোমরের পর এবার আসা যাক নখের ভেতরের বা নখের চারপাশের সেই অতি ক্ষুদ্র চিহ্নের কথায়। যদিও নখের ওপর সাদা দাগ বা তিল স্থায়ী হয় না, তবুও প্রাচীন জ্যোতিষ ও লোকবিশ্বাসে এর এক তাৎক্ষণিক প্রতীকী অর্থ রয়েছে। নখের ওপর হঠাৎ ভেসে ওঠা সাদা চিহ্নকে অনেক সংস্কৃতিতে কোনো শুভ সংবাদ বা আসন্ন ভ্রমণের সংকেত হিসেবে দেখা হতো। মনে করা হতো এটি মানুষের শরীরের শক্তির সাময়িক ভারসাম্য বা কোনো নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসে। অন্যদিকে নখের গোড়ায় কাটা ছোট চিহ্ন মানুষের মনোযোগ এবং নিখুঁতভাবে কাজ করার ক্ষমতাকে নির্দেশ করে। এরা যে কোনো ছোটোখাটো বিষয়কেও খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে। এবার আমাদের দৃষ্টি যাবে কানের লতি বা কানের পেছনের অংশের দিকে। প্রাচীন বহু এশীয় সংস্কৃতিতে কানে থাকা চিহ্ন বা তিলকে অত্যন্ত শুভ এবং উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ বলে মনে করা হতো। বিশ্বাস করা হতো যাদের কানে এই ধরনের চিহ্ন থাকে তারা জন্মগতভাবেই খুব ভালো শ্রোকে এবং অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয়। এরা যে কোনো তথ্য খুব দ্রুত মাথায় গেঁথে নিতে পারে এবং সঠিক সময়ে তা কাজে লাগাতে পারে। কানের পেছনের চিহ্নটি নির্দেশ করে মানুষের গোপন প্রতিভা ও আধ্যাত্মিক সংযোগকে। এরা নিজেদের ব্যক্তিগত জীবনকে কিছুটা আড়ালে রাখতে পছন্দ করে এবং লোক দেখানো চটকদার বিষয় থেকে সবসময় নিজেদের দূরে সরিয়ে রাখে। সব শেষে আমরা কথা বলবো আমাদের আঙুলের ডগা বা আঙুলের গাঁটের চিহ্ন নিয়ে। হাতের বা পায়ের আঙুলের একদম অগ্রভাগে থাকা ক্ষুদ্র তিল বা দাগকে প্রাচীন দর্শনে মানুষের প্রবল ইচ্ছাশক্তি এবং জেদের প্রতীক মনে করা হতো। বিশ্বাস করা হয় এই মানুষগুলো যা একবার মনে প্রাণে করার সিদ্ধান্ত নেয় তা শেষ না করে দম নেয় না। এদের কাজের প্রতি এক অদ্ভুত একাগ্রতা থাকে। তবে আঙুলের গাঁটের চিহ্নগুলো মানুষের জীবনে আসা ছোটোখাটো বাধা বিপত্তি এবং তা পেরিয়ে যাওয়ার লড়াকু মানসিকতাকেও প্রকাশ করে। এরা সহজে কারো কাছে সাহায্য চায় না, বরং নিজের শক্তিতেই জীবনের প্রতিটি কঠিন দেওয়াল পার হয়ে যেতে ভালোবাসে। আঙুলের ডগা থেকে এবার আমাদের রহস্যময় যাত্রা মোড় নিচ্ছে মাথার ভেতরের অংশে, অর্থাৎ চুলের নিচে লুকিয়ে থাকা চিহ্নের দিকে। প্রাচীন সমুদ্রশাস্ত্রে মাথার ত্বকে বা চুলের নিচে থাকা চিহ্নকে অত্যন্ত দুর্লভ এবং এক বিশেষ আধ্যাত্মিক সুরক্ষার প্রতীক হিসেবে দেখা হতো। যেহেতু এই চিহ্নটি সহজে কারো চোখে পড়ে না, তাই লোক বিশ্বাসে একে লুকানো ধন বা গুপ্ত শক্তির সাথে তুলনা করা হতো। মনে করা হতো এই মানুষগুলোর মধ্যে এমন কিছু সুপ্ত প্রতিভা বা ক্ষমতা থাকে যা তারা নিজেরাও জীবনের একটা বড় সময় পর্যন্ত টের পায় না। এরা সাধারণত খুব গভীর চিন্তাভাবনা করতে পারে এবং এদের আত্মিক শক্তি অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, যা তাদের জীবনের কঠিনতম সময়েও ভেতর থেকে ভেঙে পড়তে দেয় না। মাথার ভেতর থেকে এবার আমরা একটু সামনের দিকে নেমে আসি, ভ্রুর ঠিক ওপরে বা দুটো ভ্রুর মাঝখানের অংশে। প্রাচীন প্রাচ্য দর্শনে ভ্রুর ওপরে থাকা চিহ্নকে মানুষের একাগ্রতা, আত্মনিয়ন্ত্রণ এবং নেতৃত্বের গুণের প্রতীক মনে করা হয়।
বিশ্বাস করা হয় এই মানুষগুলো খুব সহজেই যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিকে শান্ত ও সুশৃঙ্খল করে তুলতে পারে। এদের কথার মধ্যে এক ধরনের ভরসা থাকে, যার কারণে অন্যরা তাদের ওপর নির্ভর করতে পছন্দ করে, অনুভূতি তৈরি করে। বুক থেকে একটু নিচে নেমে এবার আমরা নজর দেব কোমরের ঠিক পেছনের অংশে, যাকে মেরুদণ্ডের নিম্ন ভাগ বলা চলে। প্রাচীন অবয়ববিদ্যায় এবং লোকবিশ্বাসে এই অংশের চিহ্নকে মানুষের জীবনে স্থিতিশীলতা এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। বিশ্বাস করা হয় যাদের কোমরের পেছনে এই ধরনের চিহ্ন থাকে তারা নিজেদের শিকড় বা পরিবারের প্রতি অত্যন্ত অনুগত হয়ে থাকে। এরা সম্পর্কের মূল্য বোঝে এবং প্রিয়জনদের সুখে দুঃখে সব সময় পাশে থাকে। এদের জীবনযাত্রা সাধারণত খুব গোছানো হয় এবং এরা যে কোনো কাজে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে এগিয়ে যেতে পছন্দ করে। এই ধৈর্যই একসময় তাদের জীবনে দীর্ঘস্থায়ী সুখ ও সমৃদ্ধি এনে দেয়। সবশেষে আমরা কথা বলবো হাতের বুড়ো আঙুলের ঠিক নিচে থাকা মাংসল অংশ অর্থাৎ শুক্রপর্ব বা মাউন্ট অফ ভেনাসের চিহ্নের ব্যাপারে। প্রাচীন হস্তরেখা বিদ্যায় হাতের এই অংশের চিহ্নকে মানুষের ভেতরের জীবনী শক্তি, ভালোবাসা এবং জীবনের প্রতি তীব্র আকর্ষণের প্রতীক মনে করা হয়। বিশ্বাস করা হয় এই মানুষগুলো অত্যন্ত প্রাণবন্ত এবং সদা হাস্যময় প্রকৃতির হয়ে থাকে। এরা জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসবের মতো করে উদযাপন করতে ভালোবাসে। মানুষের প্রতি এদের এক স্বাভাবিক টান থাকে এবং এরা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। এদের ভেতরের এই ইতিবাচক শক্তি ও উষ্ণতা চারপাশের বিষণ্ণ পরিবেশকেও এক নিমেষে আনন্দময় করে তুলতে পারে। আমি অহনা বিদায় নিচ্ছি।